ইয়াকুব আলাইহিস সালাম যখন ছেলে ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে কাঁদতে 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 তার দু চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে তিনি অন্ধ হয়ে গেলেন। 40 বছর পরে আল্লাহর মহান ওলি হযরত ইউসুফ আলাইহিস সালাম এখনো তার উপরে নবুয়ত অর্জন করা হয় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের কাছে তিনি তার নিজের ব্যবহৃত পুরাতন জুব্বা মোবারক দিয়ে দিলেন, যাও তোমাদের ভাইদের কাছে, তোমাদের আপনার কাছে এটা পৌঁছে দিবে। যখনই ছেলেরা হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যবহৃত সিরা পুরান জুব্বা নিয়ে বাড়িতে ঢুকলেন, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম বলতে লাগলেন, তোমরা যদি আমাকে মতি ভ্রমণ না করো, আমি কেন যেন 40 বছর পরে আমার সেই হারামি ইউসুফের ছেলেরা বলতে পারতেছি। যখনই ছেলেরা বাদশার জামা দিয়ে দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যবহৃত সেই সিরা পুরাতন জুব্বা তিনি মুখে নিলেন, তার কপালের উপরে ধরলেন, চেহারার উপরে ধরলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে আমার রাসূলকে ওহী করে পাঠিয়েছেন যে ইউসুফ আলাইহিস সালামের ব্যবহৃত জুব্বা চেহারা লাগানোর কারণে আল্লাহ পাক নবী ইয়াকুব আলাইহিস সালামের অন্ধত্ব দূর করে দিলেন। সুবহানাল্লাহ। ব্যবহৃত আল্লাহর নবীদের ব্যবহৃত জিনিস এগুলো বরকতময়, আল্লাহর ওলিদের ব্যবহৃত জিনিসগুলো বরকতময়। হযরত সৈয়দ ওয়াজেদ আলী দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার নিজের মাথার ব্যবহৃত সেই পাগড়ি শরীফ খাজা বাবা এনায়েতপুরের মাথায় দিয়ে বললেন, বাবা এখন থেকে তুমি লিখবে তুমি সৈয়দ। হযরত সৈয়দ খাজা ইউনুস আলী জোরহাট করে ক্ষমা চাইলেন, হুজুর আপনার কদমে আমার মিনতি, যেহেতু আপনি আমার পরম দয়ালু মুর্শিদ, আপনি আমার বান্ধব, আপনি আওলাদের রাসূল সৈয়দ, আপনার সামনে আমি নিজেকে সৈয়দ দাবি করতে পারি না। হযরত সৈয়দ ওয়াজেদ আলী তিনি জানতেন, মেহেদী বাগী হুজুর পাক জানতেন তার এই খাদেম খাজা ইউনুস আলীর কি পাওয়ার। তিনি বললেন, বাবা ইউনুস, যেহেতু তোমার এই সিলসিলায় ধর্মের তলোয়ার আসবে, তোমার সিলসিলায় আসবে হযরত সৈয়দ খাজা সাইফুদ্দিন। বাবা তুমি সৈয়দ না লিখো, এখন থেকে তুমি খাজা লিখবে। হযরত সৈয়দ ইউনুস আলী তিনি নিজেকে মুর্শিদের আদব রক্ষার্থে খাজা লিখতে শুরু করলেন, সৈয়দ লিখেন নাই। তাতে কি হয়েছে? 1973 সন থেকে এই তরিকতের যতগুলো সাজরা ইতিমধ্যে বিকশিত হয়েছে, প্রকাশিত হয়েছে, সকল তরিকতের সাজরাই হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাগী ওরফে দয়াল নবীর স্বপ্নের এই মহান রত্নধন হযরত সৈয়দ খাজা ইউনুস আলী এনায়েতপুরীকে সৈয়দ হিসেবে, যদিও তিনি খুব নম্র ছিলেন, তিনি নিজেকে গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাগী আর তাকে গোপন থাকতে দেন নাই। এই হযরত সৈয়দ খাজা ইউনুস আলী এনায়েতপুরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মুর্শিদের দরবারে যখন প্রথম সন্তানের নাম আনতে গেলেন, হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাগী বললেন, বাবা ইউনুস, তোমার তকদিরে আল্লাহ পাক আরেক মহান নিয়ামত দান করতেছেন, তিনি হবেন ধর্মের তলোয়ার। সে সময় আমি থাকি বলে থাকি, এখনই কাগজে কলমে লিখে রাখো, সেই সন্তানের নাম হবে খাজা সাইফুদ্দিন। এখন যে সন্তান এসেছে তার নাম খাজা হাশিমউদ্দিন। খাজা বাবা এনায়েতপুরী তিনি এই চালিয়ে দিলেন আমার দয়াল দরদি বান্ধব খাজা বাবা শম্ভুগঞ্জি আল্লামা শাহ সুফি সৈয়দ খাজা সাইফুদ্দিন তিনি যখন কলকাতাতে বসবাস করতে থাকলেন, এই মেজর হুজুর, মহামান্য মেজর হুজুর, লক্ষ লক্ষ জাকেররা, আমরা যাকে খাজা বাবা শম্ভুগঞ্জির আওলাদগণের মধ্যে দ্বিতীয় হিসেবে মেজর হুজুর মানতাম, ওনার বয়স শরীফ তখন 2 থেকে 2.5 বছর। হযরত সৈয়দ খাজা ইউনুস আলী এনায়েতপুরী তিনি শান্তি পীরমার কাছে চিঠি লিখেছেন, মা শান্তি, পত্রে দোয়া মোহাম্মদ অন্তর্জানের বারে হর হামেশা খাজা খসরু ও খাজা রেজা শাহ এর জন্য চিন্তা সাগরে ভাসিয়েছি। সেই মহান সৈয়দ যাকে মেয়েদের বাদশা লকব দিয়েছেন এই আল্লামা শাহ সুফি সৈয়দ খাজা রেজা শাহ কুদ্দেসা সিররুল আজিজ হুজুর পাক তার আজকে এই ধরাধামে আবির্ভাবের শুভ জন্মদিবস, শুভ আবির্ভাব দিবস। এই দিবসে আমরা তার পুত পবিত্র কদম পাকে বেলায়েতের কদম মোবারকে জানাই অসংখ্য অগণিত কদম বুঝি। হে মহান তরিকতের বাদশা, তুমি গ্রহণ করো আমাদের মিনতি সালাম। আউলিয়া কুল শিরোমণি জামানার মহান মুজাদ্দেদ খাজা বাবা শাহ এনায়েতপুরী রাহমাতুল্লাহি আলাইহি এর পাক দরবার শরীফ এনায়েতপুরে আরবি 21শে শাবান 1367 হিজরি 24শে জ্যৈষ্ঠ
1357 বাংলা 7 জুন 1950 খ্রিস্টাব্দ সনের রোজ বুধবার আসরের ওয়াক্তে মুসলিম মিল্লাতের ধর্মীয় আকাশে উদিত হয়েছিল এক রৌশন আফতাব, যার বিমল জ্যোতিতে উদ্ভাসিত হয়েছিল দিক দিগন্ত। যিনি হবেন জামানার হাদি, বেলায়েতের সম্রাট, ইনসাফ, স্বচ্ছতা, উন্নয়নের মূর্ত প্রতীক, ইহকাল ও পরকালের কান্ডারি, ইমামুশ শরীয়ত, তরিকত, হাকিকত ওয়াল মারিফাতের পরিপূর্ণ শিক্ষাদাতা, সেই মহান সাহেবে কাশফের আজকে এই ধরাধামে আবির্ভাবের শুভ মিলাদুম মুর্শিদ শুভ আবির্ভাব দিবস। এই দিবস উপলক্ষে আমরা বাংলা ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য অগণিত গুনাহগার কাঙ্গাল মিসকিনের দল এসেছি আজকে এই মহান আওলাদে রাসূলের সামনে। মহান আওলাদে রাসূলের সামনে কি বলবো, এই ভাষা মূলত আমার নাই। আমার হাতে যে দেখতেছেন মুজাদ্দাদিয়া সাজরা মুবারক ও তরিকতের আমল, মুজাদ্দাদিয়া সাজরা মুবারক ও তরিকতের আমল, এই আমল, এই সাজরাটা, এই বইটা, দুর্লভ কিতাবটা কে লিখেছেন? হর হামেশা খাজা বাবা খাজা বাগি আল্লামা শাহ সুফি সৈয়দ খাজা রেজা শাহ হর হামেশা যিনি বলেন যে আমার খাজা মিসবাহুল মুকাররবিন, উনি হচ্ছেন মাদারজা তলি, খাজা মিসবাহুল মুকাররবিন মাদারজা তলি। আমরা তাকে পেয়েছি, আমরা তাকে পেয়েছি। খাজা বাবা এমএ পরি, খাজা বাবা শম্ভুগঞ্জি, খাজা বাবা রেজা শাহ হুজুর পাকের পরিপূর্ণ বেলায়েতের দোয়ার ফসল হিসেবে আল্লামা শাহ সুফি বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ। আপন মুর্শিদের সুজ্ঞাত, সুখ্যাতি, সুযশ গাইতে, শুনতে, গাওয়াইতে যাদের দিলের ভিতরে কার্পণ্যতা আছে, আল্লাহর কসম তার তরিকতের ভিতরে যথেষ্ট গাফলতি হয়ে গেছে, যথেষ্ট দূরে সে পড়ে আছে তরিকতের প্ল্যাটফর্ম থেকে। কারণ আপন মুর্শিদের, খাজা বাবা শম্ভুগঞ্জি বলেছেন, আপন নবীর যতটুকুন মহব্বত গেলে আছে বুঝতে হবে তার ভিতরে ততটুকুন ঈমান আছে, ঈমান আছে। আপন মুর্শিদের মহব্বত যার গেলে যতটুকুন আছে তার ততটুকুন হুব্বে রাসূল আছে, নবীজির মহব্বত আছে। ফানাফি শায়েখ না হলে তো ফানাফি রাসূল হবে না, আর ফানাফি রাসূল যদি না হয় কিসের ঈমান আপনার, কিসের নামাজ, কিসের রোজা? বিশিষ্ট শিক্ষাবিদ আল্লামা শাহ সুফি সৈয়দ খাজা বাবা মিসবাহুল মুকাররবিন মেজবা হুজুর পাক তিনি রচনা করেছেন এই মহান কিতাব। প্রত্যেকেই গ্রহণ করবেন, তাহলে তরিকতের অনেক দলিল আদিল্লা, যদিও সাজরার ভিতরে অনেক কিছু আছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই খাজা রেজা শাহের নির্দেশ মতে, খাজা রেজা শাহের আদর্শ অনুযায়ী, খাজা বাবা শম্ভুগঞ্জি, খাজা বাবা রেজা শাহ হুজুর পাকের মহব্বত দিলে নিয়ে কাবলাল মামাত মৃত্যু পর্যন্ত যেন কবুল করেন।